আজকের এই এক্সাইটিং ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, যেখানে আমরা দেখব বাঘ, সিংহ, জিরাফ থেকে শুরু করে পুরো চিড়িয়াখানার A to Z এক্সপ্লোর। কিন্তু আপনি কি জানেন চিড়িয়াখানার ভিতরে কি খাবার নিয়ে ঢোকা যায়, আর প্রতি সপ্তাহে ঠিক কোন দিনটা বন্ধ থাকে, আর ভেতরে থাকা প্রাণী জাদুঘর, ফিশ অ্যাকোরিয়াম আর শিশু পার্ক আসলে কতটা দারুণ। এই ব্লগে আমি আপনাকে দেখাবো সবকিছু, সোজা রাস্তা থেকে শুরু করে ভেতরে কিছু সিক্রেট টিপস। তাই এই ব্লগটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আছে এমন কিছু যা আপনার পুরো এক্সপেরিয়েন্সটাই বদলে দিতে পারে। তো চলুন শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আমি হাবিবুর রহমান শাকিল আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাতে যাচ্ছি ঢাকার মিরপুরে তুরক নদীর নিকটে প্রায় 186 একর জায়গার উপর অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, বন্যপ্রাণী সংরক্ষণ, বিনোদন এবং শিক্ষার এক অনন্য মিলনস্থল। এটি শুধু পশু পাখি দেখার জায়গা হিসেবে সীমাবদ্ধ নয়, এটি দেশের লাখো পরিবারের বিনোদনের এক প্রিয় গন্তব্য। কিন্তু আপনি কি জানেন এখানে রয়েছে 200-রও বেশি প্রজাতির প্রাণী। এখানে পৌঁছাতে হলে দীর্ঘ যানজট পেরিয়ে আসতে হবে মিরপুর 1 নম্বরে। এছাড়াও আপনি চাইলে যানজটবিহীন মেট্রো রেলে করে আসতে পারেন। যদি মেট্রো রেলে করে আসেন তাহলে মিরপুর 10 নম্বরে মেট্রো রেল স্টেশনে নামতে হবে, এবং সেখান থেকে মিরপুর 1-এ আসতে হলে আপনি যে কোনো মিনি বাস, সিএনজি অথবা রিক্সায় করে চিড়িয়াখানার সামনে নামতে পারবেন। চিড়িয়াখানার সামনে যতই অগ্রসর হবেন ততই দেখবেন মিনি বাস পার্কিং করা। একটু এগোতেই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম জানানো হবে। চিড়িয়াখানার সামনে রয়েছে বড় গেট, গাড়ি পার্কিং ও টিকিট কাউন্টার। চারপাশে লোকজনের ভিড় আর ভ্রাম্যমাণ খাবারের দোকান। এখানে আপনাদের কিছু তথ্য দিয়ে রাখি, চিড়িয়াখানার ভিতরে পোষা প্রাণী ও খাবার নিয়ে প্রবেশ নিষেধ, তবে চাইলে আপনি ছোট ব্যাগে করে খাবার নিয়ে যেতে পারেন যাতে গেটে থাকা লোক না দেখে। আরেকটা বিষয় হলো, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রতি রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। ভেতরে প্রবেশের পূর্বে 50 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। টিকিট নিয়ে গেটে ঢুকতে দায়িত্বে থাকা লোকটি আমার কাছ থেকে টিকিটটি নিয়ে সেরে ফেললো। ফাইনালি আমি আর আমার ফ্রেন্ড প্রবেশ করলাম। ভেতরে ঢুকতেই আপনারা দেখতে পাবেন পুরো চিড়িয়াখানার একটি ম্যাপের এ পাশে আছে হলো প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকোরিয়াম। এরপর দেখবেন মসজিদের একটি সাইনবোর্ড, এই চিহ্ন বরাবর গেলে মসজিদ পাবেন। এরকম বিভিন্ন সাইনবোর্ডে যা লেখা থাকবে ওই বরাবর গেলে ওইটাই পাবেন। ম্যাপের পাশে প্রথমে আমার চোখ পড়লো রেসার্চ বানর। কি খবর? ছোট ছোট বাবুরে দেখতেছে এখানে। বাবু, একটা বানরের বাচ্চাও আছে এখানে দেখা যাচ্ছে। এটা গোসল করতেছে এখানে। চিড়িয়াখানার ভিতরে ডাস্টবিন আছে, আপনারা ওখানেই ময়লা ফেলবেন। আর ওই যে আমার ফ্রেন্ড ওইখানে বসে রয়েছে, একটা অলস প্রকৃতির। বিশাল খাঁচায় রয়েছে অনেকগুলো পেলিকেন, সজারু, বাঘ, সিংহ, ভাল্লুক এই পথে। এখানে একটি সজারু দেখতে পাচ্ছি। সজারু দেখার পর একটু সামনে আসলে এখানে দেখতে পারবেন মসজিদ এদিকে, এরপর বাঘ, সিংহ, ভাল্লুক, এমু, উট পাখি, কেশরী এই পথে যাইলে। এরপর দেখতে পেলাম বাঘ মামাকে। ওয়াও, খুব সুন্দর। পাশে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার বকুল, মানে এটা একটি পুরুষ, আর জন্ম তারিখও দেওয়া আছে। এরপর দেখলাম ছোট বাচ্চারা দাঁড়িয়ে দেখছে বনের রাজা সিংহকে। এশিয়ান ভাল্লুক, এই যে এখানে তথ্য দেওয়া আছে। ছোট বাচ্চারা দেখতেছে, ওদের কাছে খুবই মজা লাগতেছে। এখানে মহিলাদের নামাজের স্থান এ পথে আছে, সবকিছু চিহ্ন দেওয়া আর কি। কেউ যদি বাংলা পড়তে পারে তার জন্য কোনো ব্যাপারে নাই, সবকিছু খুঁজে পাবে। এই যে এরপর চলে আসলাম ইমু পাখির কাছে। ইমু পাখিগুলো এই যে কাছ থেকে আমি একটু দেখাই। এই যে একটা ইমু পাখি আরেকটা ইমু পাখি দৌড়াচ্ছে। এই যে একটা খুব নিকটে চলে আসছে। এরপরে চোখে পড়লো
সাদা ময়ূর। সাদা ময়ূরের পর পরে আমার চোখে পড়লো এখানে নীল ময়ূর। যে আমার ফ্রেন্ড এখানে বসে আছে, তো আমি একটু বসে পড়লাম, কারণ এখানে এত বড় যে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। এরপর বিশ্রাম করার জন্য কিন্তু সুন্দর সুন্দর প্লেস আছে, এই যে অনেকে বসে আছে, এই যে অনেকে খাবার বাইরে থেকে নিয়ে আসছে, এরপর এখানে খাবার খাচ্ছে। এরপরে চোখে পড়লো জিরাফ, আর এখানে উপরে উঠে কিন্তু জিরাফ দেখার জন্য খুবই সুন্দর একটি স্পেস রাখা হয়েছে। দেখুন লম্বা গলার জিরাফটি, এটি পৃথিবীর সব থেকে লম্বা প্রাণী। এর হাঁটার ভঙ্গিটা কিন্তু বেশ রাজকীয়। জিরাফের জিভ প্রায় 18 থেকে 20 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। আর এখান থেকে অনেকে ফটো তুলতেছে, ভিডিও করতেছে। এই পশুটির নাম কি জানো তুমি? এর নাম কি? জিরাফ। গুড। চিড়িয়াখানার ভিতরে মজাদার জালমুড়ি পাওয়া যায়। আমরা দুজনে 2টা জালমুড়ি নিলাম। এখানে আছে হলো ক্যাঙ্গারু, এটা হলো লামা। এই যে লামা, লামা কি যেন ভাবতেছে, ওয়াটার বাগ। এই যে একটা বাবু এখন গাধা দেখতেছে। এই গাধা দেখা যায়? কই গাধা? কই? ওই যে গাধা। গাধা বলে একে সবাই বকা দেয়, অথচ দেখুন ওর চোখের ইনোসেন্স। তবে গাধারা কিন্তু অনেক পরিশ্রমী হয়। এটা কে কে জানেন? জানলে কমেন্টে জানাবেন। ইম্পালা, ইম্পালাদের বনের পিজ্জা বলা হয়, কারণ সব শিকারী প্রাণী এদের খেতে চায়, কিন্তু এদের যা স্পিড, এদের ধরা পিজ্জা ডেলিভারি পাওয়ার চেয়েও কঠিন। এরপর একটা দিঘি দেখতে পেলাম, দিঘির পাশেই টিসিল খাবার খাচ্ছে। এই যে ভুবন চিল, শঙ্খ চিল, এই যে শঙ্খ চিল। এই যে কিন্তু সাদা কাক খুবই কম দেখা যায়, নাই বললে চলে। এই যে এখানে সাদা কাক, কুরাবাজ মানে হলো। আর এই যে এগুলো হলো জলহস্তি, এই যে জলহস্তি। ওয়াও, খাবার খাচ্ছে, পাতাকপি খাচ্ছে। লোনা পানির কুমির, এই যে কুমির, অনেকক্ষণ পরে এটাকে পেলাম। এই যে হা করে আছে, এটা হলো ময়ূর নিবাস। আমি একটি কাছে ময়ূর পেয়েছি। এই যে এই ফাইনালি অজগর সাপের দেখা পেলাম। অজগর বিষহীন সাপ হলেও এর শক্তি অকল্পনীয়। এরা বিষ দিয়ে নয়, বরং শিকারীকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে শিকার করে। এরপর দেখতে পেলাম বারবেট বানর। এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এদের ধূসর শরীর, আর এই সাইডে রয়েছে হলো পাবলিক টয়লেট। এই যে কাঠবিড়ালিটি, যে অনেক উপরে, এটা কিন্তু স্বাধীনভাবে আছে, এটা কিন্তু বন্দি না। এটি হলো আরেকটি রয়্যাল বেঙ্গল টাইগার, যার নাম শিউলি। গাইস, আপনি যদি হেঁটে হেঁটে টায়ার্ড হন, নো প্রবলেম। দেখুন চিড়িয়াখানার মাঝে প্রকৃতির তৈরি এই রেস্ট জোন, গাছের নিচে বসার জায়গাগুলো কিন্তু জাস্ট দারুণ। মনে হবে সব ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে গেছে। এই যে হরিণ,
এরপর দেখতে পেলাম কালো বক। দেখুন এটি খুবই অসাধারণ। এরা লম্বা পায়ের উপর দাঁড়িয়ে লম্বা ঠোঁট দিয়ে মাছ ধরার কৌশল দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর এখানে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট টাইপের স্পেস আছে। আর এখানে খাওয়ার তালিকাগুলো দেখা একটু। এরপর আমি আর আমার ফ্রেন্ড লাঞ্চটা সেরে ফেললাম ময়ূরী রেস্টুরেন্ট থেকে। এখন দেখবো উট পাখি এই পথেই আছে। এটি পৃথিবীর সব থেকে বড় পাখি, যার নাম উট পাখি। আপনি জানলে অবাক হবেন, উট পাখির চোখ থেকে তার মস্তিষ্ক ছোট। এই যে সে কিন্তু আমার থেকেও লম্বা। এরা উঠতে না পারলেও ঘন্টায় প্রায় 70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। হলো কচ্ছপ। এই যেখানে অনেকগুলো আছে কচ্ছপ। এখানে আছে হলো গিনিপিগ, খরগোশ। এই অনেকগুলো। এই সাইনবোর্ডটি দেখে বুঝতে পারবেন এই পথে দৃষ্টিনন্দন শিশু পার্ক। এটি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার অভ্যন্তরীণ একটি শিশু পার্ক। আমি গিয়ে দেখাই। এই যে এখানে ভিতরে অনেক সুন্দর সুন্দর ডেকোরেট করা আছে। এই রাইডে চড়তে হলে টিকিট কাটা লাগবে, যার মূল্য 40 টাকা। শিশু পার্কের ভিতরে আপনারা একটি ট্রেন রাইডও দেখতে পাবেন। ট্রেনটি আস্তে আস্তে আসতেছে, চলতেছে খুবই আস্তে, মানে মোটামুটি, যেহেতু বাচ্চারা ভয় না পায়। আফ্রিকান গন্ডার ও শুয়ে আছে, হয়তো ঘুমাচ্ছে। জীবিতই আছে, ওই যে ওর কান লড়তেছে কিন্তু। এরপরই দেখতে পেলাম বড় দাঁতওয়ালা প্রাণী হাতি। এখানে অনেকে বসে বসে হাতিকে দেখতেছে। এটা কি হাতি? এরপর আমি প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়াম যাওয়ার জন্য 10 টাকা দিয়ে একটা টিকিট নিচ্ছি। এই টিকিট কাউন্টারটির ঠিক সোজা বরাবরে আছে হলো জাদুঘরটি আর কি। মিরপুর চিড়িয়াখানার ভিতরে বিশেষ আকর্ষণ শিক্ষার একটি জায়গা হলো প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়াম। যে টিকিট। প্রাণী জাদুঘরে প্রবেশের পর প্রবেশদ্বারের ডান পাশে দেখতে পাবেন বিশাল তিমির কঙ্কাল। তিমির কঙ্কালটি বিশাল বড়। এখানে আপনারা দেখতে পাবেন মৃত প্রাণীর কঙ্কাল কেমন। আর মৃত কিছু প্রাণীর দেহ কৃত্রিমভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে, যেন নতুন প্রজন্ম সেগুলো চিনতে পারে। শিক্ষার্থীদের জন্য এটি একটি চমৎকার শিক্ষা ও গবেষণার জায়গা। জাদুঘরটি দেখতে থাকুন। জাদুঘর প্রদর্শন করা শেষ করে প্রবেশ করলাম ফিশ অ্যাকুয়ারিয়ামে। এখানে বড় বড় অ্যাকুয়ারিয়ামে দেখতে পাবেন বিভিন্ন দেশি বিদেশি রঙিন মাছ। এখানে যেমন আছে দেশি রুই, তেলাপিয়া, তেমনি রয়েছে গোল্ড ফিশ, অ্যাঞ্জেল ফিশ ইত্যাদি মাছ। দেখতে থাকুন। কুমির মাছ, দেখতে কুমিরের মতো লাগতেছে। কুমির মাছ।
আপনি যদি চিড়িয়াখানায় আসেন, সময় করে এই প্রাণী জাদুঘর আর অ্যাকোয়ারিয়ামে একবার ঘুরে দেখবেন, আপনার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই সমৃদ্ধ হবে। আমরা যেহেতু পুরো চিড়িয়াখানাটি A to Z দেখে ফেলেছি, তাই আমরা বাহির হওয়ার গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। তো গাইস, এই ছিল আমাদের আজকের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ঘুরে দেখার ব্লগ। এটি শুধু ঘোরার জায়গা না, শেখার জায়গা, শিশুদের জন্য আনন্দের জায়গা আর পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর এক অপূর্ব স্থান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর এমন আরো ব্লগ পেতে হাবিবুর রহমান শাকিল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্ট করে জানান আপনি কবে চিড়িয়াখানায় গিয়েছিলেন আর কোন প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভ্রমণে। আল্লাহ হাফেজ।